লাগে। সত্যই তাই দেখবেন, ওই মা সন্তানের মোহাব্বতে তাকাইলে এটা দেখবেন, সন্তান রে মায় মারে, ও যে মারে ধরে, কারণ এই সন্তান জানে মারলে কি হইব। ভালোবাসার উপমাহীন ভালোবাসা। মা হাজার মার দিলেও দূরে না, হাজার থাপ্পড় দিলেও দূরে না, এইটাই কাছে যে ধরায় ধরছে। মোহাব্বতের মানুষ যদি দিল ভাঙ্গা টুকরা টুকরা করে দেয়, আর যদি জিগায় কিরি দিল তো তোর একখান দাঁতানি কিরণ লাগছে তোর, কয় ভালোই লাগছে। ও বুঝছে যে আমি কষ্ট পাইছি, আসলে আমি ওর পাগল হয়েছি। মোহাব্বতের কারণে শক্ত কথা নরম নরম লাগে। আশেকে কয় ভাঙ্গা দাও বারবার দিল, এটাই তোমার কাম। কিন্তু বাপ ধরি যে আমি রাগ করছি, আসলে কিন্তু রাগ করিনি, আসলে কিন্তু আরো প্রেমে পড়ছি। टूट देना दिल को मेरा है तुम्हारा काम के, बेवफा तुम बन गई हो है तुम्हारा नाम नेक। टूट गया है दिल मेरा मैं उसे नाराज हूँ, वो मगर समझा है लेकिन मैं उसे महबूब हूँ। পৃথিবীতে মানুষ মানুষের প্রেমের ভেতরে যদি এমন হয় যে কষ্ট পায় ভিতরে ভিতরে প্রেমের জপমালা জপতে রয়, একটা গোলাম সে আল্লাহর প্রেমিক দাবি করবে, সে মুমিন দাবি করবে, নিজেকে সে মুসলিম দাবি করবে, তার প্রেমের কোনো নিশানা নাই। যার প্রেমের নিশানা নাই ও মুনাফিক, ও এখনো প্রেমিক হয় নাই, মুনাফিক। এই প্রেম তো প্রকাশ করবে কোনো না কোনো ভাবে। কিভাবে প্রকাশ করবে? আল্লাহ তাআলা আল্লাহর প্রেম প্রকাশ করার কিছু প্রসেস পদ্ধতি বান্দাদের কাছে পেশ করছে। আমার প্রেম যে তোমার কাছে সর্বোচ্চ, এটা ক্ষণে ক্ষণে বাবে বাবে শ্বাসে শ্বাসে বিভিন্ন কায়দায় বেকায়দায় প্রকাশ করতে থাকবা। আল্লাহ কয় তুমি যে আমারে ভালোবাসো, আমার বেশি বেশি ডাক্কা বুঝাইতে থাকবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। তুমি যে আমার প্রেমে পড়ছো, আমি তোমারে কষ্ট দিলে ধৈর্য ধরে এটা বুঝাইতে থাকবা। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। তুমি যে আমার প্রেমে পড়ছো, তুমি টাইম মতো নামাজ পড়া প্রকাশ করতে থাকবা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। তুমি যে আমার প্রেমে পড়ছো, তুমি আমার কাবাকে বাইতুল্লাহকে ভালোবাসা, মাসুকার ঘর ভালোবাসলা, আমি আল্লাহর ঘর ভালোবাসবো না? তুমি যে আমার প্রেমিক, এটা আমার ঘরকে ভালোবাসা প্রকাশ করবা। 5 বেলা আমার ঘরের দিকে দাঁড়ায় যাইবা, আমার ঘরের দিকে তোমার দিল লাগায় রাখবা। যদি আমার ঘরকে তুমি ভালোবাসো, তাহলে আমার আরশের ছায়া পাইবা। কালবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। যাদের হৃদয় আল্লাহর ঘর মসজিদে ঝুলে থাকবে, মসজিদে আল্লাহর ঘরের লগে ভালোবাসার মাধ্যম করে যারা আল্লাহকে ভালোবাসবে, তাদেরকে আরশের ছায়া দেওয়া হবে। তুমি যে আমাকে ভালোবাসো, তো আমার কিতাবুল্লাহ, যেটা তোমার কাছে আমার চিঠি, ওইটারে বুকে লয়ে ঘুমাইবা, ওটারে চুমা খাইবা, ওটার হক আদায় করবা, ওটা বারবার পড়বা। প্রেমিকার চিঠি বারবার পড়লা। আরে আমার বিবি সাহেব একবার আমার একটা মেসেজ দিছে, মেসেজটার ভাষা বুঝতেছি না, রাগ করে দিল নাকি ভালোবেসে দিল। তো কমপক্ষে 25 বার পড়ছি যে এটা কি প্রেমের মেসেজ নাকি কোনো আক্রমণ করছে। ভাষা কায়দাগুলা খুব বেকায়দা ভাষা। এই ভাষায় বাজার সদাই ঠিক মতো করি নাই তাই দিল, নাকি আসলে প্রেম করলো? আসলে কি না খায় রয়েছে দেখা, ভালো খানা পিনা নাই, আলু ভর্তা খাইতে খাইতে কষ্ট হইতেছে, এজন্য কষ্ট যে বাজারে যাই না, এটা প্রকাশ করলো? নাকি বুঝাইলো যে আমনের সারা ভালো জিনিস খাইতে পারি না? কোনটা বুঝাইলো?
শব্দমালা গাঁথুনি বুঝার জন্য বউয়ের মেসেজ যদি বারবার পড়া যায়, তাহলে আহকামুল হাকিমিন আল্লাহর মেসেজ যদি আল্লাহর গোলামের কাছে কিতাবুল্লাহর মাধ্যমে আসে, তাহলে বান্দা ওইটা সকালে পড়বে, দুপুরে পড়বে, সন্ধ্যায় পড়বে, রাত্রে পড়বে, সকালবেলায় সূরা ইয়াসিন পড়বে, হ্যাঁ শুক্রবারে সূরা কাহাফ পড়বে, সন্ধ্যাবেলায় ছোট ছোট সূরা ইখলাস ফালাক নাস পড়বে, আবার ফজরের পরে পড়বে, রাত হয়ে গেছে তো ওয়াকিআ পড়বে, ঘুমানোর আগ দিয়ে সূরা মুলুক পড়বে, রবের চিঠি পড়তে থাকবে, ফজরের সময় উঠছে তো সূরা আর রহমান পড়বে, নামাজ পড়ে ফিরেছে আয়াতুল কুরসিতে আল্লাহর চিঠি পড়বে, সূরা হাশরের আয়াত পড়ে আল্লাহর চিঠি পড়বে, রবের ফরমান, রবের গান, গুণগান গাইতে থাকবে, রবকে বান্দা প্রকাশ করে এটা বুঝাইতে থাকবে। আর রিজালুল্লাহ, নবীউল্লাহ, হাবিবুল্লাহ, আল্লাহর পেয়ারা মানুষকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা প্রকাশ করতে থাকবে। সন্তানকে ভালোবাসা যেমন মা বাবার ভালোবাসা প্রকাশ করে, কারোর বাড়িতে বেড়াইতে গেলে তার ছেলে মেয়েরে 200 টাকা দিলে বাপ মায় খুশি হয়, আমার ছেলেরে ভালোবাসছে, কেমন যেন আমারে ভালোবাসছে। মা বাপ তার সন্তানকে যতটুকু ভালোবাসে, আল্লাহ তাআলা তার নবীদেরকে তার চাইতে 1000 কোটি গুণ লাখ গুণ বেশি ভালোবাসে। নবীকে ভালোবাসা আল্লাহর ভালোবাসা প্রকাশ করবে। ভালোবাসা প্রকাশের যত উপকরণগুলো আছে, যেই যেই কায়দায় আমি মুমিন, আমি আল্লাহ পাককে পেতে চাই, আমি আল্লাহ পাককে ভালোবাসি, মোহাব্বত করি, এটা প্রকাশের স্টাইল। যার যত আলী হবে তার ঈমান তত দামি হবে। আর আল্লাহ বলেন প্রকৃত মুমিন তারা যারা ভালোবাসা সর্বোচ্চ করে আল্লাহর সাথে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রাত বাজে 12টা বয়ে রয়েছেন, এটাও একটি উপকরণ, মুহাব্বত, ইজহার হুব। ওগো আল্লাহ আপনাকে ভালোবাসি, এজন্যই তো আলেমের সামনে বসে রয়েছি। আপনাকে ভালোবাসি তাই তো আপনার কথা শুনছি, আপনাকে ভালোবাসি তাই তো আপনার নবীর কথা শুনছি। এই মানব জীবনে এই ভালোবাসা প্রকাশের আয়োজনটা যার যত সুন্দর হবে, আল্লাহর সাথে তার ঘনিষ্ঠতা তত বেশি সুন্দর কায়দায় প্রমাণিত হবে। দুনিয়ার সবার ভালোবাসা প্রকাশ করলাম, আল্লাহটা প্রকাশ করি নাই, তাহলে আমার চাইতে বড় ব্যাক করলাম না। আমি মুমিন হিসাবে আল্লাহর ভালোবাসা প্রকাশ করিনি। এই যে এই সময়ে আকসা 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 স্লোগান হইতেছে, ফিলিস্তিন ফিলিস্তিন পক্ষে স্লোগান হইতেছে, এটা একটা ইজহারে হক না? আমরা ফিলিস্তিনের আক্রমণকারী ইসরায়েলকে আমরা ধরতেও পারতেছি না, তাদের সাথে আমরা কিলাকিলিও করতে পারতেছি না, তাদের সাথে আমাদের কোনো যুদ্ধও না, তারপরেও মাহফিলে মাহফিলে আওয়াজ, ফিলিস্তিনের মুসলমানদের শান্তি চাই, নিরাপত্তা চাই। এই আওয়াজ কেন? ইজহারে হক, আল্লাহর ঘরকে ভালোবাসি, কিবলাকে ভালোবাসি, আল্লাহর বান্দাদেরকে ভালোবাসি, আল্লাহর প্রিয়দেরকে ভালোবাসি। এই আমাদের জিন্দেগিতে যে কয়দিন বাইচে থাকবো, কদমে কদমে, শ্বাসে শ্বাসে, রাতে দিনে, সময়ে সময়ে আমাদের একটাই কাজ, আল্লাহর ভালোবাসা প্রকাশ করা। সর্বোচ্চ ভালোবাসা হৃদয়ে আল্লাহর জন্য আছে, এটা প্রকাশ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। ওয়াদা করিতেছি যতদিন বেঁচে থাকবো আপনার মুহাব্বত প্রকাশের যত উপকরণ আছে, সকল উপকরণ এর মাধ্যমে আপনার মুহাব্বত প্রকাশ করব ইনশাআল্লাহ। বলেন জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি প্রতিদিন জিকির করব, 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সাথে, সুন্নত তরিকায় জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। সুন্নতের খেলাফ চলবো না ইনশাআল্লাহ।
আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। চিল্লায় জোরে